হ্যালো। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইফ এলস স্টেটমেন্টটিকে ব্যবহার করে আপনারা বুঝতে পারবেন যে কোন ইয়ারটি মূলত লিপ ইয়ার। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদের যে এই কোডটি দেখতে পাচ্ছেন যে এটা আমি আবার শুরু থেকে শুরু করব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আহ, তো আমি কোডটিকে মুছে দিচ্ছি ইউজিং সিস্টেম। আমি এই সিস্টেম কিওয়ার্ডটি লিখলাম হচ্ছে এই যে সিস্টেম লাইব্রেরির যে মানে ক্লাসগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য। তারপর হচ্ছে একটি ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে 0। তারপর একটা মেইন মেথড ক্রিয়েট করব, মেইন মেথডের নাম দিব মানে মেইন মেথডের ভিতরে যে স্ট্রিং args আছে তো এখানে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন, সমস্যা নেই। args এর জায়গায় যে কোনো একটা লিখলেই হবে। দেখেন আমি যদি args, ওকে, এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ইন্টিজার ডেটা টাইপের। ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে ইয়ার বা ওয়াই, যে কোনো একটা দিলেই হয়েছে। ঠিক আছে, আপনাদের সুবিধা মতো। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা মানে ইউজারকে কমান্ড দেব। কমান্ডের ভিতর ইউজারকে লিখবো যে ইন্টার ইয়ার। ঠিক আছে, ইন্টার ইয়ার। এখন আমরা যে ইয়ারটা আছে না, এই ইয়ারটাকে আমরা ইনপুট নেব। ইনপুট নেওয়ার ক্ষেত্রে তো এই ইয়ার ভেরিয়েবলের ওয়াই যেটা ওইটা লিখবো, ওইটা ইকুয়াল, তারপর হচ্ছে সেটাকে আবার কনভার্ট করব। ঠিক আছে, তো আমরা ইন্টিজারে কনভার্ট করব। তো কনভার্ট ডট টু ডাবল, সরি ইন্টিজার 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 32। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখেন যে ইন্টিজার 32 বা ইন্টিজার ডাবল, তো আপনারা যদি ইন্টিজার ডেটা টাইপ লিখেন সেই ক্ষেত্রে ইন্টিজার 32, যদি ডাবল ডেটা টাইপ লিখেন সেই ক্ষেত্রে কনভার্ট টু ডাবল। এখন আমরা যে মেইন কিওয়ার্ডটা কনসোল ডট রিড লাইন, মেইন কিওয়ার্ডটা লিখলাম। এখন হচ্ছে আমরা আমাদের যে মেইন ইফ এলসের কাজটা আছে সেটা শুরু করব। দেখেন যে আমরা যদি এখানে ইফ এলসের ভিতরে যদি আমরা লিখি যে, দেখেন আমরা যদি এই ইয়ারটাকে, হ্যাঁ, ইয়ারটাকে 400 দিয়ে মাল্টিপ্লাই করি, সেই ক্ষেত্রে আমাদের আনসার যদি 0 আসে তখন আমাদের যে মানে আনসারটা আসবে সেটা হচ্ছে মানে আউটপুটটা আসবে সেটা হচ্ছে যে লিপ ইয়ার। ঠিক আছে, যদি আমরা সেম ভাবে দেখেন যদি ইয়ারটাকে এইভাবে লিখি, এইভাবে লিখি যে ইয়ারের সাথে যদি 4কে ভাগ করি, তারপরে যদি ভাগশেষ 0 আসে এবং আরে এন্ড যদি ইয়ারের সাথে আবার যদি 100কে মাল্টিপ্লাই মানে ভাগ করার পরে, ডিভাইড করার পরে সে আমাদের যদি মানে ভাগশেষটা 0 না আসে, ঠিক আছে, দেখেন এখানে একটু খেয়াল করেন, দেখেন যে আমাদের ইয়ার যেটা ওয়াই, হ্যাঁ আমাদের ইয়ার যেটা ওয়াই, তো এই ওয়াইকে যদি 400 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ যদি 0 আসে, আমাদের আনসার আসবে মানে আউটপুট আসবে লিপ ইয়ার। যদি ওয়াইকে আবার 4 দিয়ে ভাগ করি, আমাদের ভাগশেষ যদি 0 আসে, তার সাথে যদি আবার 100 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ 0 না আসে, সেই ক্ষেত্রে আমাদের আনসার আসবে লিপ ইয়ার। তো এখানে দুইটা কন্ডিশন দেখেন, দুইটা কন্ডিশন বা ইকুয়েশন যেটাই বলেন, এই দুইটা কন্ডিশনের ভিতরে একটা যদি ফুলফিল করে সেই ক্ষেত্রেই আসবে। ঠিক আছে, আপনারা চাইলে এই যে এইটা বাদ দিতে পারেন বা এইটাও বাদ দিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এই যে লিপ ইয়ার হবে সেটা লিখি কনসোল ডট রাইট লাইন লিপ ইয়ার। আপনারা লিপ ইয়ারটা ডিরেক্টলি এইভাবে না লিখে আপনি এইভাবে লিখতে পারেন। দেখেন যে স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে এইভাবে লিখবেন, এইভাবে দিবেন, এইভাবে দেওয়ার পরে হচ্ছে ইয়ার ইজ লিপ ইয়ার। ঠিক আছে, ইয়ার ইজ লিপ ইয়ার বা ইলস ইফ যদি
এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে হচ্ছে কি লিপ ইয়ার। যদি কন্ডিশন ফুলফিল না হয় তাহলে কি, কন্ডিশন ফুলফিল না হলে কি হবে? দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার, ঠিক আছে, ইয়ার ইজ ইন লিপ ইয়ার। যাই হোক, এখন হচ্ছে ডিরেক্টলি না লিখে স্ট্রিং ইন্টারপোলেশন যেটা আছে সেটা ইউজ করেন, সেটা আসলে কোডটাকে এভিসিয়েট করবে। y is not leap year, ওকে, এখানে y হবে y। তো দেখেন যে এইখানে বেশি মানে কঠিন কাজ নাই। তো এখানে আপনার যে অরের কাজটা সেটা বোঝা লাগবে মেইনলি। সেটা বুঝে গেলে আপনারা বুঝতে পারবেন যে যে কোনো একটা মানে ফুলফিল করলেই, যে কোনো একটা ইকুয়েশন বা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে হচ্ছে আমাদের আনসার আসবে লিপ ইয়ার, আদারওয়াইজ আমাদের আনসার ইজ নট লিপ ইয়ার, ঠিক আছে, এরকম এরকম আসবে আর কি। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আগামী ক্লাসে আশা করি যে ইফিলসের যে আর কাজ আছে সেগুলো মানে দেখানোর চেষ্টা করব।